এত সুন্দর একটা ওয়াল ম্যাট কিভাবে তৈরি করেছি সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলে যাচ্ছে মূল ভিডিওতে এবং দেখতে থাকেন শেষ পর্যন্ত। প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। সেই কার্ডবোর্ড থেকে আমি একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমি একটা লাভ শেপ তৈরি করে নিলাম, কেটে নিলাম। সেই লাভ শেপ এবার হচ্ছে আমি কালার করে নেব। সেটা আমি কালার করব হচ্ছে যে টিস্যু কাপড় যেগুলো আছে সেই টিস্যু কাপড় দিয়ে আমি এটা পেঁচিয়ে পেঁচিয়ে কালার করে নেব। এটা করতে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সুতোগুলো বের হয়ে যাচ্ছে। কাপড়টা তো অনেক বড় থাকে, আমি সামান্য অংশ কেটে নিয়েছি। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের আমি কাপড় কেটে নিয়েছি এবং সেটা দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যাতে সুতাগুলো বের হয়ে না থাকে, সেজন্য একটু মাঝখানে 2 ভাঁজ করে আমি পেঁচিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা হচ্ছে কাপড়গুলো, টিস্যু কাপড়গুলো যে কোনো কালারের হতে পারে। সেটা হচ্ছে যে এক কালারের কাপড়গুলো দিয়ে খুব সুন্দর হয়। আমার কাছে এক কালারের টিস্যু কাপড় ছিল না দেখে আমি এটা হচ্ছে এই কাপড়টা আমার কাছে ছিল এবং আমি এটা দিয়ে ওয়ালমেট বানাতে বসে গেছি। খুব সুন্দরভাবে এখানে হচ্ছে কাপড়গুলো পেঁচানোর পরে কিছু দূর পর পর আপনি গ্লু গান দিয়ে গ্লু ইউজ করবেন। কিছু দূর পর পর গ্লু দিলে হচ্ছে এটা শক্ত হয় এবং খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার লাগানো প্রায় শেষ। এবার হচ্ছে আমি সর্বশেষ যে অংশটুকু আছে সেই অংশটুতে আমি হচ্ছে গ্লু দিয়ে দিব একটু করে। এরকম সেম সাইজের সেম কালারের এবং আমি আরো 3টা করে নিলাম। আগে থেকে ভিডিও করার আগে থেকে আমি করে নিয়েছি। এবার চারোটা একসাথে আমি জয়েন্ট করে নিব। চারোটা একসাথে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। এটা জয়েন্ট দেওয়ার জন্য কেউ আবার ফেভিকল ইউজ করবেন না। এটা অবশ্যই গ্লু গান ইউজ করবেন, কারণ ফেভিকল কাপড়ের মধ্যে ফেভিকল আটকাবে না। আপনি গ্লু গান ইউজ করবেন, গ্লু গান দিয়ে খুব সুন্দরভাবে শক্তভাবে এটা আটকাতে পারবেন। এটা হচ্ছে আমি একটু করে গ্লু দেওয়া দেখাইছি। আমি আরো অনেকগুলো গ্লু এখানে দিয়ে দিয়েছি বেশি করে। এবার মাঝখানে আমি একটা কার্ডবোর্ড দিয়ে দিব। কার্ডবোর্ডের সাথে আশেপাশে আমি ভালো করে আটকিয়ে নেব এই 4টা লাভ শেপ। এবার আমি একটা হচ্ছে বোর্ড নিয়ে নিয়েছি এবং বোর্ডে উলের সুতোগুলো আমি ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এখানে আমি 15 থেকে 16 বার আমি 16 প্যাঁচ দিয়েছি এবং এই যে কার্ডবোর্ড থেকে পেঁচানো শেষ আমি এগুলো বের করে নিলাম। বের করে নিয়ে এবার হচ্ছে যে লম্বা অংশটুকু রেখেছিলাম সেই লম্বা অংশটুকু আমি ভালোভাবে গিট্টু দিয়ে দিচ্ছি এবং গিট্টুটা যাতে ছুটে না যায় সেজন্য তার নিচে আর অন্য একটা সুতা দিয়ে ভালোভাবে গিট্টু দিয়ে দিলাম। এবার হচ্ছে নিচের অংশটুকু আমি কেটে নিলাম। নিচের অংশটুকু কেটে নিচ্ছি। সুন্দর সমানভাবে কেটে নিলাম। এবার যে লম্বা অংশটুকু লম্বা সুতাটা যেটা রাখছিলাম সেটা আমি সুইয়ের সাহায্যে এখানে আমি ফুতিগুলো সেটিং করে নিব। আপনারা চাইলে এখানে যেকোনো সাইজের বা যে অন্য সাইজের বা অন্য কালারের ফুতি ইউজ করতে পারেন। আমার কাছে সাদা ফুতি ভালো লাগছে তাই আমি সাদা ফুতিগুলো দিয়ে দিলাম। টোটাল আমি 5টা তৈরি করেছিলাম ঝুমকো। এগুলো ঝুমকো বা এরকম কোনো কিছু বলে, এরকম 5টা তৈরি করেছিলাম। এবার হচ্ছে যে লাভ শেপগুলো লাগিয়ে নিয়েছিলাম, সেই লাভ শেপের মধ্যে ঝুমকোগুলো আমি লাগিয়ে নিব। এটা অবশ্যই আমি আমার সুবিধা মতো যেখানে আমার ভালো লেগেছে আমি সেখানে এগুলো লাগিয়ে নিচ্ছি। আপনার যেখানে ভালো লাগে আরেকটু কাছাকাছি দিতে পারেন, আরেকটু দূরে দিতে পারেন। তবে সবথেকে ভালো হয় সমপরিমাণের বা নির্দিষ্ট একটা দূরত্ব অবলম্বন করে দিলে এটা হচ্ছে ভালো হয়। আমি এগুলো লাগিয়ে নিয়েছি এবং হচ্ছে বসানোর পরে আমি সুন্দরভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি। প্রয়োজনীয়টুকু রেখে অপ্রয়োজনীয় যে সুতাগুলো ছিল সেগুলো আমি কেটে নিলাম। এবার হচ্ছে আমি ওয়াল হুকের সাথে আটকানোর জন্য আমি একটা রিবন দিয়ে দিব। রিবনটা অবশ্যই খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে লাগাতে হবে, না হচ্ছে ওয়ালমেটগুলো বাঁকা হয়ে যাবে। এবার আমি মাঝখানের অংশটুকুর জন্য যে আমি একটা হচ্ছে ফুল তৈরি করব, সেই ফুলটা তৈরি করতে হচ্ছে মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের যে মাথার চুল বাঁধার যে গ্যাটারগুলো, সেই গ্যাটারগুলো নিয়ে নিলাম 4টা এবং মাঝখানে ফুটো করে আমি গ্যাটারগুলো একটি সুতা দিয়ে পেঁচিয়ে ফুটো করে নিলাম এবং দুই পাশে 2টা সুতো দিয়ে আমি ভালোভাবে শক্ত করে গিট্টু দিয়ে দিলাম। গিট্টু শেষে আমি হচ্ছে এগুলো কেটে নিব। শক্ত করে গিট্টু দিব, অবশ্যই খুলে না যাওয়ার মতো কেটে নিব। এবং হচ্ছে মাঝখানে আমি একটু করে গ্লু দিয়ে আমি একটা ক্রাফটের যে ডলারগুলো আছে সেই ডলারগুলো এখানে আমি বসিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার ফুলটা তৈরি হয়ে গেল। এবার আমি যে মাঝখানে যে গ্লু দিয়েছিলাম গ্লুগুলো দেখা না যাবে তো সেখানে আমি এটা আটকে নিব। এটা অবশ্যই আর একটু ফুলটা একটু বড় করতে পারলে আরো সুন্দর দেখাইতো।
দেখতে দেখতে আমার ওয়ালমেটটা তৈরি করা হয়ে গেল। এই যে ওয়ালমেট, এরকম কয়েকটা ওয়ালমেট যদি আপনার রুমে থাকে, রুমটার সৌন্দর্য অন্যরকম হয়ে যায় ভাই। তখন যে কেউ দেখলে বা যে কেউ আসলে আপনার রুমে বলবে অসাধারণ একটা রুম, এবং অসাধারণ হয় ওয়ালমেট গুলো। একটা ওয়ালমেট, এখানে ভিডিওতে একটা ওয়ালমেট দেখাচ্ছি, হয়তো সুন্দর নাও লাগতে পারে। কয়েকটা ওয়ালমেট যখন একসাথে থাকবে অসাধারণ লাগে ভাই, অসাধারণ লাগে। যারা চিন্তা করতেছেন ওয়ালমেটের কাজ করবেন, ওয়ালমেট বানাই নিজের রুমটা সাজাবেন, দেরি নয় শুরু করে দেন। তো চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।